আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সিনবাদ, কো-স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরফ ইসলাম ব্যাংক, পূবালী ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচ্য বিষয় তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত জন অতিথি। প্রথমে রয়েছেন ডক্টর শাহজাহান কবির, বিভাগীয় চেয়ারম্যান, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। এরপরে রয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে স্যারের কাছে আসবো যে তাকওয়া অর্জনের মাস মাহে রমাদান, দীর্ঘ 11 মাস সিয়াম সাধনার মানে যে ব্রেক হয়েছে, আমরা সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলাম। তো পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অথচ মানুষ আল্লাহ পাককে ভুলে যেয়ে বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন কাজবাজে ব্যস্ত হয়ে আল্লাহ পাককে পরিপূর্ণ ভুলে যাচ্ছে। অথচ মানুষের প্রতিটা আমল, প্রতিটা কাজ যদি আল্লাহ পাক নির্দেশিত পন্থায় হতো তাহলে সেটা ইবাদত হতো। তো আল্লাহ পাক এই জন্য আমাদের প্রতিদিন 5 বার টাচ দিচ্ছেন যে আসো আমার দিকে ফিরে আসো। এরপরে জুমার দিনে টাচ দিচ্ছেন। চূড়ান্তভাবে আল্লাহ পাক 11 মাস পরে 1 মাসের জন্য আমাদের আবার প্র্যাকটিস করাচ্ছেন, অর্থাৎ বারবার আমাদেরকে ডাকছেন যে আসো আমার পথে। তো আমরা এই যে স্যার 11 মাস পরে আমরা রমাদান পেয়েছি, ইবাদতের মৌসুম পেয়েছি, কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব? জি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক মাওলানা গাজী শাহ মোহাম্মদ শামসুদ্দিন ভাই। তো আজকের আমাদের রমাদান কারীম অনুষ্ঠানটি দূরের ও কাছের, দেশের ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনি যথার্থই বলেছেন। আমরা গত 11 মাস আমরা দুনিয়াবি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে আমরা আল্লাহকে অনেকটা ভুলে গিয়েছি বা কিছুটা ভুলে গিয়েছি অনেকেই। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য, বান্দার জন্য এটি অশেষ মেহেরবানি, অশেষ কৃপা যে তিনি প্রতি 11 মাস পর আবার আমাদেরকে রমজান মাসটি দিয়ে আমাদেরকে আবার প্র্যাকটিস করে, অর্থাৎ তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আবার যাতে করে আমরা পরবর্তী 11 মাস আমরা সহি শুদ্ধভাবে আল্লাহকে স্মরণ করতে পারি। আমাদের একজন মুসলিমের, আমরা জানি একজন মুসলিমের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই ইসলামের দিক নির্দেশনা রয়েছে। ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, পেশাগত জীবন, রাজনৈতিক জীবন, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে, পন্থা রয়েছে। সেই পন্থা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। এটাই কিন্তু একজন মুসলিমের, একজন মুমিনের অন্যতম দায়িত্ব, কর্তব্য। যদিও আমরা ভুলে যাই, 11 মাস ভুলে গিয়েছিলাম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাস দিয়ে আমাদেরকে অনুশীলন করবার সুযোগ করে দিয়েছেন। তো আমরা আপনি যেটি বলছিলেন প্রথমেই যে তাকওয়ার মাস রমজান মাস, আসলে তাকওয়া এবং রমাদান দুটি একটি অপরটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল বাকারার 183 আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তাকওয়াটি কি আসলে? তাকওয়া এর শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তার হুকুমেই সব কিছু পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন, পরীক্ষার জন্য, যে আমরা আসলে এই দুনিয়ার জীবনে কতটুকু আল্লাহর বিধান অনুযায়ী চলছি আর কতটুকু তার বিধান অনুযায়ী আমরা, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমরা চলছি না। এই পরীক্ষার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আর তাকওয়ার পরিচয়টা হলো এরকম যে একজন মানুষ, একজন মুমিন ব্যক্তি মহান আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে
যাবতীয় পাপাচার, অনাচার, অন্যায় কাজ থেকে বিরত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাকের নিষেধগুলোকে, হারাম কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা, এটাই হচ্ছে মূলত তাকওয়া। কাছে আবার ফিরবো। দর্শক, আলোচনার পর্যায়ে সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রমাদান কারিম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই সিনবাদ, কো স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, ওয়ালি ব্যাংক ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। আমরা আসবো মোহতারাম আপনার কাছে যে কিভাবে আমরা রমাদানটাকে কাজে লাগিয়ে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে কিভাবে একজন মুমিন রমজানটাকে ভালোভাবে কাটাতে পারে সে ব্যাপারেই আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাকওয়ার কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা তাকওয়ার কোয়ালিটি অর্জন না করে, তোমরা প্রকৃত মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মানে তাকওয়াকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, ইম্পর্টেন্স দেওয়া হয়েছে তাকওয়ার। প্রত্যেককে তার উম্মতদেরকে তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহকে ভয় করো। তাকওয়ার কোয়ালিটি যদি আমরা অর্জন করতে পারি, আমাদের ইহলৌকিক যেভাবে মুক্তি আসবে, পারলৌকিক মুক্তি আমাদের আসবে। ইহলৌকিক যে মুক্তিগুলো আসবে সেটা হলো আমরা অনার অ্যান্ড ডিগনিটি অর্জন করব। আল্লাহ পাক কুরআন আল কারীম বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত হলো তিনি যিনি বেশি তাকওয়াবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আজকে কোনো আরব অনারবের উপরে স্থায়িত্ব নেই, আজকে কোনো আরবের উপরে অনারব, অনারবের আরবের কোনো মর্যাদা নেই। মর্যাদা একমাত্র যিনি তাকওয়াবান তাকেই মর্যাদা দেওয়া হয়েছে। ব্যক্তি মর্যাদা, এটার কোনো মর্যাদা, তাকওয়ার ভিত্তিতে হলো মর্যাদা অবশ্যই। এবং সেকেন্ডলি বলা হয়েছে তাকওয়ার কোয়ালিটি যিনি অর্জন করবে তিনি ইনার স্যাটিসফ্যাকশন, তার ভিতরগত একটা আত্মতৃপ্তি হবে। কারণ আমরা জানি এই বস্তুতাত্ত্বিক জীবনে মানুষ সব বস্তুর পিছনে ঘুরতেছে, তারা মনে করছে ভালো বাসা, ভালো গাড়ি হলেই তারা অনার ফিল করবে। আসলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যিনি বেশি তাকওয়াবান হবে তার অন্তরে সবচেয়ে বেশি তৃপ্তবান, সবচেয়ে বেশি তিনি সন্তুষ্ট অর্জন করবে। তাকওয়ার কোয়ালিটি যদি দুনিয়াবি ভোগবিলাস, এই এত সম্পদের মধ্যেই মূলত সমৃদ্ধি, মূলত সফলতা নয়, সফলতা হলো তাকওয়া। এবং ওখানে বলা হয়েছে ইনার সাকসেস ইন আখিরাস আল জান্নাহ, সেখানে সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত লাভ করা। কোরআন আল কারীমে বলা হয়েছে লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা তাকওয়ার কোয়ালিটি অর্জন করবে তারা জান্নাত, কনফার্ম জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমন জান্নাত পাবে, যে জান্নাতের নিজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহরসমূহ প্রবাহমান করেছেন। এবং যেখানে বলেছে আজওয়াজুম মুতাহহারা, সেখানে সৎকর্মশীল পুত পবিত্র সঙ্গিনী দেওয়া হবে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তারা সফল কাম, তাদেরকে বলা হয়েছে হাদাইকা আনাবা, তাদেরকে জান্নাত দেওয়া হবে। সে জান্নাত কেমন, সেখানে আঙ্গুরের সমারোহ থাকবে। এবং বলা হয়েছে কাওয়াইবান ওয়া আতরাবা ওয়া কাসান দিহাকা, এবং তাদেরকে সঙ্গিনী দেওয়া হবে পূর্ণবয়স্কা, সমবয়স্কা, পুতপবিত্র সঙ্গিনী দেওয়া হবে, পরিপূর্ণ মাত্রায় তাদেরকে আদর করানো হবে। শুধু তাই নয়, একজন তাকওয়াবান যেভাবে দুনিয়ায় সফল, আখিরাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সফল। পবিত্র রমজান মাস তাকওয়া অর্জন সবচেয়ে সুবর্ণ সুযোগ। এখানে প্রতিদিন রোজা রাখা তাকওয়া অর্জনের জন্য, প্রতিদিন তারাবির নামাজ আদায় করা, তাহাজ্জুদের নামাজ আদায় করা, কোরআন আল কারীম তেলাওয়াত করা এবং প্রত্যেকটি কাজ সঠিকভাবে পালন করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করাটাই মুখ্য বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আছে, মান সামা রমদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি রমজানের রোজা সঠিকভাবে পরিপালন করেছে তার জিন্দেগীর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আমরা চাই এই তাকওয়ার কাজকে সপরিবারে, সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটি সেক্টরে যেন তাকওয়ার চর্চা করে ওঠে। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রপতি তার অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, তার রেসপন্সিবিলিটি বাড়বে। মোহতারাম, আপনি চমৎকার করে বলছেন। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আসলেই যদি আমরা রমাদানকে সামনে রেখে আমরা যদি আমাদের জীবনের একটি প্ল্যান করতে পারি, চার্ট প্ল্যান করতে পারি, আমরা কীভাবে আল্লাহ পাকের দিকে আমরা নিজেদেরকে প্রস্তুত করে আল্লাহ পাকের দিকে উপস্থিত হতে হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, গাইডেন্স নাই, আমাদের কোনো পথপ্রদর্শক নেই।
সুতরাং এবং আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে হবে, সেই জবাবদিহিতার ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় যাচ্ছি। হায়দা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।